তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি ক্রীড়ন্তি য়ে ভুরিদা জনা। শুরু হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ 1883 সালের 8ই এপ্রিল। কথামৃতকার শ্রী ম অর্থাৎ মাস্টার মহাশয় লিখছেন, আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন। একেবারে অভিমান শূন্য, পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চম বর্ষীয় বালক, বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য। মাস্টার মহাশয় কথামৃতকার শ্রীম আমাদের সকলের প্রতি এখানে আহ্বান জানালেন যে সবাই চলো আমরা দক্ষিণেশ্বরে মাতৃমন্দির স্থিত সেই মহাবালককে দর্শন করতে যাই। সেই বালক যিনি মাতৃগত প্রাণ, যার মা না হলে চলে না, এবং একেবারে যিনি অভিমান শূন্য। আর তার মূল কথা হচ্ছে ঈশ্বরই সত্য আর সব কিছু অনিত্য, দুই দিনের জন্য। মাস্টার মহাশয় সেই বালককে অর্থাৎ ভগবান শ্রী রামকৃষ্ণকে দেখতে যাওয়ার জন্য আমাদের আহ্বান জানালেন। মাস্টার মহাশয় চলেছেন দক্ষিণেশ্বরে। আমরাও এখন তাহলে মানস ভ্রমণ সেরে নিই। মাস্টার মহাশয়ের সঙ্গে সঙ্গে আমরাও এখন যাব দক্ষিণেশ্বরে। মাস্টার মহাশয় বলছেন, চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। মাস্টার মহাশয় বলছেন যে অনন্ত ব্রহ্ম সমুদ্রের ধারে সেই পরম যোগী ভগবান শ্রী রামকৃষ্ণ একাকী বিচরণ করছেন এবং মাঝে মাঝে সেই মহাব্রহ্ম সিন্ধু মধ্যে কি যেন প্রত্যক্ষ করছেন এবং প্রত্যক্ষ করে প্রেমে উন্মত্ত হয়ে বিচরণ করছেন। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন। কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন।
পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশী ধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাহাদের কুঠি আছে। শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি বলছেন, হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল বলছেন, আগে হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ এদের সব দেখতে গেছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরকম সব দেখলে বলো? মণিলাল বলছেন, ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ অত্যন্ত ব্যগ্র হয়ে মণিলালের কাছে জানতে চাইলেন যে মণিলাল কাশীতে সাধু দর্শন করেছেন, কেমন সাধু দর্শন করেছেন, তার কি অভিজ্ঞতা ইত্যাদি জানতে চাইলেন। তো সেই সময় মণিলাল বলছেন, ত্রৈলঙ্গ স্বামী রয়েছেন মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে, এবং বলছেন যে লোকে বলে যে ত্রৈলঙ্গ স্বামীর আগে অনেক উচ্চ অবস্থা ছিল, এখন তার ততটা উচ্চ অবস্থা নয়। এটা শুনে শ্রীরামকৃষ্ণ বলছেন, ও সব বিষয়ী লোকের নিন্দা। ঠাকুর বললেন যে ওটা বিষয়ী লোক, যারা ঐহিক লোক, তাদের কথা, প্রকৃতপক্ষে তা নয়। মণিলাল বলছেন, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। ভাস্করানন্দ আরেকজন সাধু কাশীর সেই সময় ছিলেন। তো মণিলাল বলছেন যে ভাস্করানন্দ ত্রৈলঙ্গ স্বামীর মতন মৌনাবস্থা অবলম্বন করেননি, ত্রৈলঙ্গ স্বামী সেই সময় মৌন ছিলেন। তো বলছেন ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয় যে একেবারে কথা বন্ধ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাস্করানন্দের সঙ্গে তোমার কথা হলো? মণিলাল বলছেন, আজ্ঞে হ্যাঁ, অনেক কথা হলো, তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এই সব চান, যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। মণিলাল বললেন যে ভাস্করানন্দ তাকে উপদেশ দিলেন যে পাপ পথে না যেতে, পাপ চিন্তা ত্যাগ করতে, এবং ঈশ্বর এই সমস্তই চান, যে সমস্ত কাজ করলে পূর্ণ হয় সেই সব কাজ করা ভালো। এটা ভাস্করানন্দ মণিলালকে বলেছিলেন। এটা শুনে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর একরকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম, কিন্তু তারা জানে এই কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে মণিলালের এই কথার পরিপ্রেক্ষিতে বলছেন যে ভাস্করানন্দ যে উপদেশ দিয়েছেন ওটা প্রাকৃত লোকেদের জন্য, কিন্তু যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বরই একমাত্র কর্তা আর আমি অকর্তা এই বোধ হয়ে গেছে, তাদের আরেক রকম ভাব। তো যাদের চৈতন্য হয়নি,
অর্থাৎ যারা এখনো জাগতিক স্তরে আছে, ভগবান শ্রী রামকৃষ্ণ বললেন যারা ঐহিক স্তরে আছে তাদের ভাব কেমন। যেমন গীতাতে আপনারা জানেন 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ যারা অহংকারে বিমূঢ়, অহংকার বিমূঢ় আত্মা, যারা অহংকারে বিমূঢ়, এখানে অহংকার মানে ক্ষুদ্র আমিত্ব দ্বারা যারা আচ্ছন্ন। অহংকার বলতে আমাদের এই ক্ষুদ্র মন বুদ্ধি অহংকার দ্বারা আবৃত যে সত্তা, তার দ্বারা যারা বিমূঢ়, যারা আচ্ছন্ন, তারা মনে করেন যে আমি করছি। তাদের এই অভিমান থাকে, যে কোনো কাজ তারা মনে করেন আমি করছি। কিন্তু যারা তা নন, যারা অহংকারে বিমূঢ় আত্মা যারা নন, তারা জানেন এই সমস্ত কাজ প্রকৃতির 3টি গুণের দ্বারা সম্পন্ন হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন অর্জুনকে। তো যারা এই অহংকারে বিমূঢ় নন, তাদের কথা ঠাকুর বললেন যে যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বরই কর্তা আর সব অকর্তা বলে বোধ হয়ে গেছে, তাদের হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। কারণ তারা জানে যে ঈশ্বর কর্তা, আমি অকর্তা। ঈশ্বর যন্ত্রী, আমি যন্ত্র। ঈশ্বর প্রভু, আমি দাস। ঠাকুর বলছেন তারা যে কর্ম করে সেই কর্মই সৎকর্ম। তারা অসৎ কর্ম করতেই পারেন না। তারা যাদের চৈতন্য হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের ভাষায় যারা অহংকার বিমূঢ়াত্মা নন, যারা এই অহংকারের গণ্ডি অতিক্রম করেছেন, তাদের আরেক রকম ভাব ঠাকুর এখানে বললেন। ঠাকুর বলছেন যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাথুকরি ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটি সাধুটির গায়ে ছাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধুটি অজ্ঞান। চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সেই সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন। সাধুটি বললেন যে যিনি আমাকে প্রহার করেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন, সেই এক ঈশ্বর সর্বভূতে। ঠাকুর যেমন বলতেন যে তিনি সাধু রূপে, তিনি চোর রূপে, তিনি খল রূপে, তিনি সাপ হয়ে কাটেন, ওঝা হয়ে ছাড়েন, সর্বভূতে সেই এক আত্মা। গীতাতে যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন, সমং পশ্যন হি সর্বত্র সমাবস্থিতমীশ্বরম না হিংস্বাত্মনাত্মানং তত ইয়াতি পরাঙ্গতিম। অর্থাৎ
সর্বত্র সমভাবে সেই এক আত্মাকে অবস্থিত থাকতে দেখে সেই সমদর্শী যোগী আর নিজে নিজেকে হিংসা করতে পারেন না। অর্থাৎ সর্বভূতের মধ্যে তিনি সেই বৃহৎ আমিত্বের প্রতিবিম্ব দেখেন, তাই তিনি আর কাউকে হিংসা করতে পারেন না। এই সমদর্শী অবস্থা এই সাধুটির ঠাকুর এখানে গল্পের মাধ্যমে এটা উপস্থাপিত করলেন। করে বলছেন, ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল বলছেন, আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এই সব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, কোন বাড়িতে থাকেন? মণিলাল বলছেন, একজনের বাড়িতে থাকেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, কত বয়স? মণিলাল বলছেন, 55 হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর কিছু কথা হলো? মণিলাল বলছেন, আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ বেশ কথা। পরবর্তী পরিচ্ছেদ, গৃহস্থ ও কর্মযোগ। ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাস, দ্বিপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পূত সলিলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি বলছেন, দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। সহাস্যে বলছেন, তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি। ঠাকুর ও ভক্তগণের হাস্য। মণিলাল তিনি সম্প্রদায়গতভাবে তেলি সম্প্রদায়ভুক্ত। তো ঠাকুর তাকে অনুরোধ করছেন যে তোমার তো অনেক টাকা, তুমি রাখালদের দেশ, রাখাল মহারাজের যে পৈতৃক বাড়ি যেখানে বসিরহাটে, বলছেন যে ওখানে খুব জলকষ্ট, তা তুমি কিছু পুকুর কাটিয়ে দাও না কেন, তাহলে কত লোকের উপকার হয়। বলে আবার বলছেন, তা শুনেছি তেলিটা নাকি খুব হিসেবি হয়। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপট্টি। সিন্দুরিয়াপট্টির ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে। সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগরে আসেন। অর্থের অভাব নাই। কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন, মহাশয়, পুষ্করিণীর কথা বলছিলেন, তা বললেই হয়, আবার তেলি ফেলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্ম ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন।
সহাস্য বদন বালক মূর্তি উত্তরাস্য হইয়া বসিয়াছেন, ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। ঠাকুরের ওই দক্ষিণেশ্বরের কক্ষ, সেখানে যে দুটো খাট আছে, বড় খাট এবং ছোট খাট, ঠাকুর ছোট খাটে বসে আছেন এবং উত্তর দিকে মুখ করে বসেছেন, সহাস্য মূর্তি এবং ঠাকুরের বালকের মতো অবস্থা। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি বলছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ, প্রথমে জগৎ ভুল হয়ে যাবে, এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন যে তোমরা যে প্রেম প্রেম করো, কিন্তু প্রেম তো অত সামান্য জিনিস নয়। প্রেম কি বস্তু তা আমরা বুঝতে পারি ভগবান শ্রী চৈতন্যকে দেখলে। শ্রী চৈতন্যের সেই দিব্য অবস্থা, যিনি বন দেখে বৃন্দাবন ভাবছেন, যিনি সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবছেন এবং মুখে সেই হা কৃষ্ণ উচ্চারণ করতে করতে সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, এই অবস্থা। ঠাকুর বলছেন, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। ঠাকুর বললেন যে ঈশ্বর লাভ হতে চলেছে, তার কতগুলি লক্ষণ রয়েছে। অনুরাগের ঐশ্বর্য, ঈশ্বরের প্রতি প্রীতি যার ভিতরে ক্রমশ প্রকাশ হচ্ছে, বুঝতে হবে যে আর তার ঈশ্বর লাভের দেরি নেই। মহর্ষি নারদ তার ভক্তিসূত্রম, নারদীয় ভক্তিসূত্রমে বলছেন, সা তস্মিন পরম প্রেম রূপা, অর্থাৎ ঈশ্বরের প্রতি এই পরম প্রেম, এই প্রগাঢ় প্রীতিকেই বলা হয় ভক্তি। ঠাকুর বলছেন, এই ভক্তি, এই অনুরাগের ঐশ্বর্য যার মধ্যে প্রকাশ হচ্ছে, বুঝতে হবে যে তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এই সব। ঠাকুর বললেন যে অনুরাগ, ঈশ্বরীয় অনুরাগের বাহ্য লক্ষণগুলো কি কি? সেগুলো হচ্ছে বিবেক, বৈরাগ্য অর্থাৎ অনাসক্তি, জীবে দয়া, সর্বভূতে ভালোবাসা, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম ও গুণকীর্তন, সত্য কথা, এই সব হলো অনুরাগের ঐশ্বর্য। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়িতে যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি, এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যে বিচার পথ অবলম্বন করে ইন্দ্রিয় দমন করতে হয় কিনা। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তি পথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলোই লাগবে। ঠাকুর বললেন যে
বিচার করে ইন্দ্রিয় দমন ও একটা পথ আছে, কিন্তু ভক্তি যোগে ইন্দ্রিয় দমন অত্যন্ত সহজসাধ্য এবং এটা একটা অটোমেটিক প্রসেস, নিজে থেকে হয়। অন্যত্র এক জায়গায় ঠাকুর বলছেন যে বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমন ঈশ্বরে অনুরাগ রূপ বাঘ কপ কপ করে কাম ক্রোধাদি ঋতুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। ঠাকুর বললেন যারা ভক্তি পথের পথিক, যারা ভক্ত, ঈশ্বরে অনুরাগ যদি হয় তাদের, তাহলে তাদের ভিতর থেকে নিজে থেকেই কাম ক্রোধাদি চলে যায়, হিসাব করে সেগুলো দমন করতে হয় না। একজন ভক্ত বলছেন, তাকে ভালোবাসতে পারছি কি? শ্রী রামকৃষ্ণ বলছেন, তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, তার নাম করতে ভালো কই লাগে? শ্রী রামকৃষ্ণ বলছেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেবদুর্লভ কণ্ঠে গাহিতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন, প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। ঠাকুর যেন সংসারে আবদ্ধ যে জীব, তাদের প্রতিনিধি হয়ে তাদের অবস্থা নিজের মধ্যে আরোপ করে জগৎ মাতৃকার কাছে জানাচ্ছেন। এই গানের মধ্যে দিয়ে ঠাকুর গাইছেন, দোষ কারু নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, ষড়রিপু হল কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, সে কূপে বেরিল কাল রূপ জল, কালো মনোরমা। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, কিসে এ বাড়ি নিবাড়ি, ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। শ্রীরামকৃষ্ণ আবার গান গাহিতেছেন, জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। ঠাকুর গাইছেন, এ কি বিকার শঙ্করী, কৃপাচরণ তরি পেলে ধন্যন্তরী, অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার এ কি হলো পাপ মোহ, তাই ধন জন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি, হিংসারূপ তাহে সে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি, রোগে বাঁচি কি না বাঁচি তন্নামে অরুচি, দিবা সর্বরি। শ্রীরামকৃষ্ণ বলছেন, তন্নামে অরুচি মানে ঈশ্বরীয় নাম করতে ভালো লাগছে না। একজন ভক্ত বললেন, সেই কথা ঠাকুর বলছেন যে তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। ভগবান শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্তদের বলছেন যে মাঝে মাঝে একটু কষ্ট করেও সৎসঙ্গ, সাধু সঙ্গ করতে হয়। যেমন পাখি, সে যখন দাঁড়ে বসে তখন সে রাম রাম বলে, আবার যখন সে নিজের জগতে বনে ফিরে যায় তখন আবার নিজের ডাক ক্যাঁ ক্যাঁ করে।
তেমন সংসারী বদ্ধজীব যারা, তাদের মাঝে মাঝে সাধু সঙ্গ দরকার। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে আপিস আছে। সকলের হাস্য। ঠাকুর বললেন যে সকলেরই জ্ঞান হতে পারে বলে বলছেন, জীবাত্মা আর পরমাত্মা, সেই পরমাত্মার সঙ্গে সবারই, সব জীবেরই যোগ হতে পারে। বিষয়টি কেমন? আপনারা জানেন যে আমাদের উপনিষদে একটি কাল্পনিক দৃশ্যের অবতারণা করে এই জীবাত্মা পরমাত্মা এই বিষয়টি বিবৃত করা হয়েছে। উপনিষদে বলা হচ্ছে যে একটি গাছে দুটি পাখি বাস করত। একটি পাখি অপেক্ষাকৃত নিচু ডালে বাস করত এবং সে সেই গাছের ফল ভক্ষণ করত। কোনো ফল তিতো, কোনো ফল মিষ্ট। সে যখন মিষ্ট ফল খেত তখন খুব আনন্দে গান করে উঠত, কিন্তু যেই তিতো ফল খেত তার মন দুঃখে ভারাক্রান্ত হতো এবং সেই মুহূর্তে সে উপরের দিকে তাকিয়ে দেখত সেই গাছের একেবারে উপরের ডালে আরেকটি পাখি বসে আছে। সে কিন্তু তিতো ফলও খাচ্ছে না, মিষ্ট ফলও খাচ্ছে না। নিজের অভ্যন্তরীণ আনন্দে বিভোর হয়ে, যেন মগ্ন হয়ে সে ভরপুর হয়ে রয়েছে উপরের পাখিটি। তো নিচের পাখিটি ওই আনন্দিত উপরের পাখিটির দিকে তাকাতো আর ভাবতো যে কত আনন্দে রয়েছে ওই পাখিটি, আর এখানে নিচে বসে তিতো ফল খেয়ে তাকে কষ্ট পেতে হচ্ছে। এ কথা মনে করত, আবারও ফল খেত, আবার হয়তো মিষ্ট ফল পেল, মিষ্ট ফল ভক্ষণ করে উপরের পাখির কথা ভুলে গেল। কিন্তু আবারও যেই তিতো ফল খেত, আবার উপরের পাখিটির দিকে সে দৃষ্টিপাত করত। দেখতো উপরের পাখিটি তিতো ফলও খায় না, মিষ্ট ফলও খায় না, চুপচাপ বসে রয়েছে আপন আনন্দে ভরপুর হয়ে। এইভাবে নিচের পাখিটি তিতো ফল এবং মিষ্ট ফল খেতে খেতে ক্রমে উপরে উঠতে লাগলো। উপরে উঠতে উঠতে যখন সেই উপরের পাখিটির কাছে এসে পৌঁছালো, তখন সে অবাক হয়ে দেখল যে উপরের পাখিটির সেই জ্যোতির্ময় দেহ থেকে এক অপার্থিব জ্যোতি বেরিয়ে যেন নিচের পাখিটিকে আচ্ছন্ন করে ফেলল। এবং নিচের পাখিটি অনুভব করলো যে সে কোনো কালেই নিচের পাখিটি ছিল না। নিচের পাখি বলতে আদৌ কেউ ছিল না, শুধু এক উপরের পাখিটিই ছিল। আমাদের উপনিষদ বলছেন ওই উপরের পাখিটি যেন পরমাত্মা, আর ওই পরমাত্মার প্রতিবিম্ব স্বরূপ নিচের ওই যে পাখিটি, যে সংসার রূপ বৃক্ষের এই তিতো ফল এবং মিষ্ট ফল ভক্ষণ করছে, তিতো ফল খেয়ে দুঃখ পাচ্ছে, মিষ্ট ফল খেয়ে সুখ পাচ্ছে, এই সুখ দুঃখের আন্দোলনে যার জীবন আন্দোলিত হচ্ছে, সে যেন জীবাত্মা, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার প্রতিবিম্ব স্বরূপ। প্রকৃতপক্ষে আমরা স্বরূপত আত্মা। ঠাকুর তাই বলছেন যে সেই পরমাত্মার সঙ্গে সকল জীবেরই যোগ হতে পারে। কেমন? কারণ আমাদের প্রত্যেকের মধ্যে সেই পরমাত্মা রয়েছেন, প্রতিবিম্ব রূপে তিনি রয়েছেন। ঠাকুর বললেন যে বিষয়টি কেমন? যেমন প্রত্যেকটি বাড়িতে গ্যাসের নল খাটানো আছে। শিয়ালদহে অফিস আছে, তুমি যদি আরজি করো তাহলে তোমার বাড়িতে গ্যাস পৌঁছে যাবে। ঠিক সেইভাবে আমরা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়েই রয়েছি, কিন্তু আমাদের সেই উপলব্ধি নেই। নিচের পাখিটি চিরকাল উপরের পাখিটি হয়েই ছিল, কিন্তু তার সেই উপলব্ধি ছিল না। ঠাকুর বলছেন আরজি করো, শিয়ালদহে আপিস আছে, তুমি আরজি করলেই তোমার বাড়িতে গ্যাস পৌঁছে যাবে। এই আরজি কেমন? ঈশ্বরের কাছে প্রার্থনা, তার কাছে ক্রন্দন, তার কাছে দাবি জানানো যে হে ভগবান, তুমি কৃপা করে তোমার স্বরূপ আমার সামনে উপস্থাপন করো। তো ঠাকুর বলছেন যে আরজি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে। সকলের হাস্য। ঠাকুর বলছেন
কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতেও ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। ত্বমেবৈকং জানাত্মাত্মানং অন্যাবাচ বিবুঞ্চথমিতস্য সেতুঃ। আমাদের শাস্ত্র বলছেন, সেই এক আত্মাকেই জানো, সেই এক আত্মার কথাই বলো, অন্য সমস্ত বৃথা বাক্য পরিত্যাগ করো, কারণ তিনি একমাত্র অমৃতের সেতু। ঠাকুর চাতক পাখির উদাহরণ দিয়ে এই বিষয়টি বলছেন। চাতক যেমন বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খায় না, তেমন যার চৈতন্য হয়েছে সে ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা বলে না, অন্য কোনো কথা তার শুনতেও ভালো লাগে না। এটি চৈতন্যের লক্ষণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি বায়ার ঠেকা। গান চলছে, গান গাইছেন রামলাল এবং আরেকজন ব্রাহ্মণ কর্মচারী। গানটি হচ্ছে, হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ও হে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। মুক্তি কামনা আমারই হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী, স্নেহ হবে মা যশোমতী। গান চলছে, ঠাকুর বলছেন, বাঘ যেমন গপ গপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এই সব ঋতুতে খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে ভক্তি যোগের একটি উচ্চ অবস্থার বিবরণ দিলেন। এই অবস্থাটি হল রাধা ভাব। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন কংস নিধনের জন্য, বৃন্দাবন ত্যাগ করে চলে গেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের অদর্শনে শ্রীমতী রাধিকার মধ্যে যে মহাভাব উপস্থাপিত হয়েছে, যে মহাভাব দেখা যাচ্ছে, সেইটি রাধা ভাব যেন শ্রীচৈতন্যের মতন। তিনি সর্বত্র শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। বৈষ্ণব পদাবলিকাররা লিখছেন যে যখন আকাশে মেঘ হয় তখন রাধিকা মনে করেন যে শ্রীকৃষ্ণ এসেছেন। যখন বিদ্যুৎ চমকায় রাধিকার মনে হয় যে শ্রীকৃষ্ণের গলায় যেন মুক্তোর মালা ঝকঝক করছে। তিনি জলের মধ্যে নিজের প্রতিবিম্বকে শ্রীকৃষ্ণ বলে ভুল করেন। শ্রী রাধিকা তার সখীদের এসে বলছেন, সখী শ্রীকৃষ্ণ এসেছিল, কিন্তু আমার ভাগ্যে তমাল হয়ে গেল। অর্থাৎ তমাল বৃক্ষ দেখে তিনি শ্রীকৃষ্ণ বলে ভ্রম করেছেন, ছুটে গিয়ে দেখেন সে তমাল বৃক্ষ, তাই বলছেন কৃষ্ণই এসেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য সে তমাল হয়ে গেল। ঠাকুর বলছেন, এই হচ্ছে অনুরাগ অঞ্জন, অর্থাৎ অনুরাগ রূপ কাজল, যে কাজল চোখে দিলে চতুর্দিক সর্পময় দেখছে। ঠাকুর বলছেন, চতুর্দিকে ইষ্ট দর্শন হয় এই অনুরাগের অবস্থা যখন আসে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ঠাকুর বলছেন, যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব।
তাদের নিয়ে কি মহৎ কাজ হবে। যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ। বদ্ধ জীব কারা? যারা কেবলমাত্র কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না। তাদের অবস্থা থেকে এই অনুরাগের অবস্থা অনেক দূরে। ঠাকুর বলছেন এই বদ্ধ জীবদের নিয়ে কি কাজ হবে। যেমন কাকে ঠোকরানো আম, নিজেও খাওয়া যায় না, আবার ঈশ্বরের ভোগও দেওয়া যায় না। বদ্ধ জীব যেন সেই রকম। এই বদ্ধ জীব কারা? ঠাকুর বলছেন বদ্ধ জীব সংসারী জীব। যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দুই একটা, মায়াতে ভুলিয়ে রাখে। ঠাকুর বলছেন এই বদ্ধ জীবের এই বদ্ধতা কেন? তার কারণ বলছেন মায়াতে ভুলিয়ে রাখে। দুই একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভুলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। ঠাকুর বললেন মায়াতে ভুলিয়ে রাখে, তাই বদ্ধ জীবের এই বদ্ধ দশা। ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বললেন গীতাতে, দৈবী হে সগুণময়ী মাম মায়া দুরাত্মায়া মামে বইয়ে প্রপদ্যান্তে মায়া মিতাং তরন্তিতে। আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতি কষ্টে অতিক্রম করা যায়। যারা আমার শরণাগত তারা এই মায়া অতিক্রম করে। ঠাকুর বললেন এই মায়াতে ভুলিয়ে রাখে সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। কারো জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল। কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দুই একজন। ঠাকুর বললেন যে দুরকম আছে। এক হলো সাধন সিদ্ধ, যারা সাধনা করে কষ্ট করে যারা এই মায়াকে অতিক্রমের চেষ্টা করে। আরেক রকম আছে কৃপা সিদ্ধ, যাদের সাধনা করতে হয় না, ঈশ্বরের কৃপাকে অবলম্বন করেই তারা মায়া অতিক্রম করেন। আপনারা নিশ্চয়ই জানেন স্বামী শিষ্য সংবাদে এক জায়গায় আছে যে স্বামীজি এবং শিষ্য বসে আছেন মঠে এবং সেখানে বেদ অধ্যয়ন চলছে। তো এর মধ্যে গিরিশচন্দ্র ঘোষ এসে উপস্থিত। তিনি ওই বেদ পাঠ শুনে ওই প্রকাণ্ড বেদ গ্রন্থখানিকে প্রণাম করে বললেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয় বলে বসে আছেন। তখন স্বামীজি পরিহাস করে বলছেন যে ডিসি, তুমি তো এইসব অধ্যয়ন করলে না, কোনোদিন পড়াশুনো করলে না, এসব শুধু কেবল ওই ঠাকুর দেবতা নিয়েই কাটালে। তখন গিরিশচন্দ্র বলছেন যে দেখো, তোমাদেরকে দিয়ে তার অনেক কাজ করাবেন বলে তোমাদের তিনি এইসব পড়িয়ে দিচ্ছেন, আমার ওসবে দরকার নেই, এবার আমি তার নাম করেই পাড়ি দেব। তো যাই হোক, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে পরে প্রশ্ন করছেন যে আপনাদের এক একজনের এক এক রকম ভাব, দেখে তো আমরা বিভ্রান্ত হয়ে যাই। এই আপনি বেদ উপনিষদ পাঠের কথা বলছেন, কিন্তু গিরিশবাবু বললেন ওসব পড়ার দরকার নেই। স্বামীজি বললেন, দেখ, গিরিশ ঘোষকে দেখে যাবি কিন্তু অনুকরণ করতে যাবি না, কারণ গিরিশ ঘোষ কৃপা সিদ্ধ। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে কৃপা করেছেন, তার ওসবের দরকার নেই। সুতরাং তাকে অনুকরণ করতে যাবি না, তাকে ইমিটেট করতে গেলে, স্বামীজি বলছেন তাকে ইমিটেট করতে গেলে অন্যের সর্বনাশ উপস্থিত হবে, কারণ গিরিশ ঘোষের পথ তোমার পথ নয়। গিরিশ ঘোষকে ঠাকুর বললেন, যদি কিচ্ছু করতে না পারিস তবে আমায় বকল মাতে, আমি তোমার হয়ে করে দেবো। এই হচ্ছে কৃপা সিদ্ধ, কৃপা সিদ্ধ গিরিশচন্দ্র। তো ঠাকুর বললেন যে যাদের
কৃপা সিদ্ধ তাদের কিন্তু কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। আর নিত্য সিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, যেমন ফোয়ারা বুঝে আছে। মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। ঠাকুর বলছেন যে কোনো প্রাচীন কোনো বড় অট্টালিকা যদি ধ্বংস হয়ে যায়, তো ফোয়ারা, সে অট্টালিকার সামনে ফোয়ারা থাকে, ফোয়ারাগুলো বুঝে যায়। এইবার মিস্ত্রি এসে যখন বিভিন্ন কাজকর্ম করতে করতে ফোয়ারা খুলে দেয়, তখন ফরফর করে জল বেরোতে থাকে। ঠাকুর বলছেন এটা যেন নিত্য সিদ্ধের উপমা। নিত্য সিদ্ধ কারা? যারা কখনো বদ্ধ হয় না, যারা লোক কল্যাণে জীবের উদ্ধারের জন্য কৃপা করে এই পৃথিবীতে আবির্ভূত হন। ঠাকুর বলছেন নিত্য সিদ্ধ কারা? যেমন নরেন্দ্র, যেমন নরেন্দ্রনাথ, যিনি সপ্ত ঋষির অন্যতম। ভগবান শ্রী রামকৃষ্ণ তাকে আহ্বান করে এনেছেন এই পৃথিবীতে। ঠাকুর বলছেন এরা হচ্ছে নিত্য সিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে, এদের কষ্ট করে সাধনা করতে হয় না। ঠাকুর বললেন নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল? নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন প্রকাশিত হয় তখন লোক অবাক হয়। আপনারা জানেন যে ভগবান শ্রী চৈতন্য যখন তার বয়স কম, যখন তিনি নিমাই পণ্ডিত, তখন তিনি ছিলেন যুক্তিবাদী, তার্কিক। তিনি তথাকথিত ভক্তি ভক্ত এসব ততটা মানতেন না, প্রবল তার্কিক পণ্ডিত নিমাই। নিত্য সিদ্ধ, তিনি জীব কল্যাণে এসেছেন। তিনি যখন গয়া ধামে শ্রী বিষ্ণুপাদ পদ্ম দর্শন করলেন, তখন যেন ওই ফোয়ারাটি খুলে গেল, তার ভিতরে যে ভক্তি প্রেমের ফল্গু ধারা ছিল তার উৎসমুখ খুলে গেল। তিনি হা কৃষ্ণ বলতে বলতে ফিরে এলেন, আর কোনো কাজ করতে পারেন না, জাগতিক কোনো হুঁশ নেই, তিনি বেহুশ হয়ে পড়ছেন। এই প্রথম অনুরাগ, ঠাকুর বললেন নিত্য সিদ্ধের এই প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন বলে যে এত ভক্তি প্রেম বৈরাগ্য কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান ও বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, আহা কি গান, তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা ভগবানের জন্য, এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি খাও, তুমি আমি খাও,
বেশ কিন্তু করছো। এ কি নেবা লেগেছে, চারিদিকেই তোমাকে দেখছি। কৃষ্ণ হে, দীনবন্ধু, প্রাণবল্লভ গোবিন্দ। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।